দুই সদস্যটাকে নিয়ে যাচ্ছেন। আহত হয়েছে শিক্ষার্থীরা। সচিবালয়ের ভিতরে ভাঙচুর করেছেন এবং শিক্ষার্থীরা এই সময় পুলিশ লাঠিচার্জ করে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। প্রিয় দর্শক, কিন্তু হঠাৎ করে উৎসুক জনতা হঠাৎ করে যে সচিবালয়ের গেটের ভিতরে ঢুকে প্রচণ্ড পরিমাণে ক্ষয়ক্ষতি সৃষ্টি করেছেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেকগুলো গাড়ি যে পার্কিংয়ে ছিল সেই গাড়িগুলোর উপর হামলা করা হয়েছে। এখানে অনেকগুলা যেভাবে তারা ওয়ার্ল্ড কাপকে বেরিয়েছিল, এখন পুলিশ সেনাবাহিনীর ধাওয়ায় তারা বেরিয়ে আসতেছেন। আমরা দেখতে পাচ্ছি আসলে এই মুহূর্তে যে যারা শিক্ষার্থীরা আন্দোলন দাবি নিয়ে দিচ্ছিল তারা আসলে একের পর এক বেরিয়ে আসতেছেন। সচিবালয় থেকে শিক্ষার্থীদেরকে বের করে নেওয়া হচ্ছে। যে পরিমাণ শিক্ষার্থীরা তারা ঢলবল বেঁধে ভিতরে ঢুকেছিল, সেভাবেই তাদেরকে বের করে দেওয়া হচ্ছে। অনেক শিক্ষার্থী আমরা দেখতেছি আহত। দেখতে পাচ্ছি যে সচিবালয়ের ভিতরে পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং কি একটি মাইক্রোবাস রয়েছেন, সেই মাইক্রোবাসটি ভাঙচুর করে ফেলে গ্লাস ভাঙচুর করেছে। মাইক্রোবাসের যে মাইক্রোবাসটি ছিল সেই মাইক্রোবাসটি ভাঙচুর করেছে। আমরা দেখতে পাচ্ছি যে সচিবালয়ের ভিতরে থাকা প্রায় 10 থেকে 15টি গাড়ি তারা ভাঙচুর করেছে। প্রিয় দর্শক বন্ধু, আমরা দেখতে পাচ্ছি যে এখনো কিছু শিক্ষার্থীরা যে আন্দোলনের ধাওয়া হচ্ছে শিক্ষার্থীদের সাথে। প্রিয় দর্শক বন্ধু, আমরা দেখতে পাচ্ছি যে একজন শিক্ষার্থী আহত অবস্থায় রয়েছেন। তাকে সেনাবাহিনী দুই সদস্যটাকে নিয়ে যাচ্ছেন। আহত হয়েছে শিক্ষার্থীরা। আমরা আসলে যে হঠাৎ করে একটা বিভীষিকা অবস্থায় তৈরি হয়েছে। এখানে যে সচিবালয়ের ভিতরে যে গাড়িগুলা রাখা হয়েছিল সেই গাড়িগুলা ভাঙচুর করা হয়েছে। এখন অনেকগুলো অফিস ভাঙচুর করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে আসলে অনেকগুলো গাড়ি ভাঙচুর করে ইট পাটকেল দিয়ে অনেকগুলো গাড়ি ভাঙচুর করেছেন। আসতে ফাগুন আমরা দ্বিগুণ